আমাদের দেশীয় পণ্যগুলো অনেক সময় মানে একটু খারাপ হতে পারে, দেখতে একটু কম সুন্দর হতে পারে, কিন্তু এটাই আমাদের সাধ্য, এটাই আমাদের সামর্থ্য। এটা অসুন্দর হলেও, মানে একটু কমে হলেও, দামে একটু বেশি হলেও আমরা এটা কিনবো। আমরা আজকে দেশীয় পণ্য পরিচিতির এই প্রোগ্রামটা করছি। আমরা এখন শাহবাগে আছি, আপনারা এগুলো দেখবেন, একটা সমীক্ষায় অংশ নেবেন। এই সমীক্ষায় একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তিস্তা মহাপরিকল্পনা কে বাস্তবায়ন করবে, কার সহযোগিতা আমরা বাস্তবায়ন করবো। এটা যদি ইন্ডিয়া করে তাহলে উপকার হবে না ক্ষতি হবে বলেন? ক্ষতি হবে না। এই জন্যই আমরা একটা সমীক্ষা করছি। এই সমীক্ষার পরে আমরা 10 লক্ষ মানুষের ডকুমেন্টস তুলে ধরবো, যে এই বাংলাদেশের 10 লক্ষ মানুষ অন্তত বলেছে, 10 লক্ষের মধ্যে 1,80,000 অন্তত বলেছে যে এটা চীন করলে দেশের জন্য কল্যাণ হবে। আমরা এই সমীক্ষা তুলে ধরতে চাই, কারণ এখানে সন্দেহ রয়েছে, এখানে সন্দেহ রয়েছে আমেরিকা হস্তক্ষেপ করবে যে এটা যেন চায়নাকে না দেওয়া হয়, কারণ আমেরিকা ইন্ডিয়ার স্বার্থ বাস্তবায়ন করে, ইন্ডিয়ার স্বার্থ নিয়ে কথা বলে। তো এগুলো অনেক বিষয় রয়েছে। দেখবেন যে বর্তমান সরকার তিস্তাতে যে একটি লং মার্চ হলো, সেই লং মার্চে কিন্তু সহযোগিতা করেছে। কিভাবে সহযোগিতা করেছে? সেখানে রেড ক্রিসেন্ট অংশ নিয়েছিল, স্কাউট অংশ নিয়েছিল, বিএনসিসি অংশ নিয়েছিল, জেলা প্রশাসকরাও অংশ নিয়েছিল। তার অর্থ সরকারও যাচ্ছে জনগণ তিস্তা বিষয়ে কথা বলুক, আলাপ আলোচনা তুলুক, এখানে একটা মহাপরিকল্পনা হবে, সকল ষড়যন্ত্রের জন্য আমরা রুখে দিতে পারি, সেজন্য আলোচনা হচ্ছে। এই যে দেশীয় পণ্য, দুটা দেশের জিনিস যদি বিক্রি হয়, এটা আমার দেশের টাকা আমার কাছে থেকে যায়, তাই নয়? দেখেন আমাদের এখান থেকে কত পরিমাণ অর্থ ইন্ডিয়ায় চলে যায়। এখানে বাংলাদেশ নাকি ইন্ডিয়ার 4th রেমিটেন্স সোর্স। চিন্তা করতে পারেন, আমার এখান থেকে নিয়ে যায়, আমার প্রবাসীরা ইনকাম করে, আর সেটা এখান থেকে ইন্ডিয়ায় চলে যায়। আমরা এটা কোনোভাবে সহ্য করতে পারি না। আমরা দেশীয় পণ্য কিনবো, আমাদের কলকারখানাগুলো ভালো চলবে, আমাদের সন্তানরা চাকরি করবে, কর্মসংস্থান করবে। আমাদের এই লড়াই স্বনির্ভর বাংলাদেশের লড়াই, স্বনির্ভর অর্থনীতি আর সুশাসনের সমৃদ্ধি। যদি সুশাসন হয়, সাম্য হয়, মানবিক মর্যাদা থাকে, তাহলে দেখবেন সবার মাঝে সম্পদের সুন্দর বন্টন হয়, সবাই ভালো থাকে। তো আমাদের এই দেশীয় পণ্য পরিচিতি আজকে আমরা এখানে শাহবাগে বসেছি। এর আগে পাবনায়, আমাদের পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হয়েছে, নাটোরে হয়েছে, সিরাজগঞ্জে হয়েছে, খুলনায় হয়েছে, বিভিন্ন জেলায় আমরা চাই সারা দেশে এই সমীক্ষা করব। আমরা চাই দেশের সব নাগরিককে আমরা এই আন্দোলনে সম্পৃক্ত করব।